আরে ইনি তো আমারও বড় ভাই, আমারও সাহায্য করা উচিত। এসো এসো, তাড়াতাড়ি এসো। কতটা ধূর্ত আর ভণ্ড ও। আরে আমার বাঁশি কোথায় গেল? দাদা, আপনি দেখেছেন কোথাও? মনে হচ্ছে ওখানে ফেলে এসেছি। বাবা, আপনি এক কাজ করুন, আপনারা এগিয়ে যান, আমি আমার বাঁশি নিয়ে আসছি। শীঘ্র এসো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। সাবধান করতে এসেছি। কাল থেকে গোকুলবাসী এখানে থাকতে আসছে। এটাই উচিত হবে তুমি এই স্থান ছেড়ে অন্য কোথাও চলে যাও, নয়তো নিজের পরিণামের জন্য তুমি নিজেই দায়ী হবে। আর এটা আমার অনুরোধ নয়, আদেশ মনে করো। সতর্ক তোমায় থাকতে হবে বালক। আমি এখান থেকে যাব না, কিন্তু যদি তোমরা জীবিত থাকতে চাও তাহলে এখানে থাকতে কখনো এসো না। আর এটা কোনো সাবধান বাণী নয়, এটা আদেশ। আয়ানের কি হয়েছে রাধা? ও মূর্ছিত কেন? আমি বলছি কাকা। আসলে কি হয়েছে বলুন তো? বড় ভাই আগুন জ্বালাবার জন্য কাঠ খুঁজছিলেন, তার মধ্যে একটা গাছের ডাল এসে ওনার মাথায় পড়ে আর উনি অজ্ঞান হয়ে যান একেবারে নিমেষের মধ্যে। তাই তো রাধা, এরামই হয়েছিল না? হ্যাঁ, এমনই হয়েছিল। ধন্যবাদ মিত্র, যে তুমি এত সুন্দর ভূখণ্ড আমাদের উপহার দিলে। একই বাবা, সব ধন্যবাদ আপনার বন্ধুকে, একটু ধন্যবাদ কিন্তু আমারও প্রাপ্য। আমি এই সুন্দর স্থান খুঁজেছি। তাই তো রাধা, সবাইকে সত্যিটা বলো। যখন আমরা পালাচ্ছিলাম তখন আমার হাতের চলন দেখেছিলে? যেন এক চিত্রকারের মতো, যেন এই সুন্দর প্রকৃতির ছবি আঁকছিলাম আমি। বলো রাধা, সবাইকে সত্যিটা বলে দাও। হ্যাঁ কাকা, এখন আপনাদের সকলের বর্ষণা থেকে দূরে যাওয়ার প্রয়োজন নেই।
চলুন বাবা। এবার কি হবে কানাই? তুমি তো রাধাকে ভয়মুক্ত করতে চেয়েছিলে, কিন্তু তুমি তো ওকে এতটাই ভয় পাইয়ে দিয়েছো যে ও সাহস জুগিয়ে নিজের ভয়কে জয় করে এগিয়ে যেতে পারছে না। এবার কি করবে তুমি? আমি প্রেম, আমি চেষ্টা করতেই থাকব, কিন্তু কর্ম সেটা কিন্তু রাধারই। যতক্ষণ না ও ভয়ের বন্ধন থেকে নিজে বেরোতে চাইবে, ততক্ষণ ভয় ওকে ছেড়ে যাবে না। আমার আয়নের জ্ঞান ফিরেছে। কেমন লাগছে এখন? এটা তুমি ঠিক করনি আয়া। কাঠ কাটার সময় একটু সাবধান হওয়া উচিত ছিল তোমার। গাছের ডাল ভেঙে তোমার মাথায় লাগলো, যদি তোমার কিছু হয়ে যেত। গাছের ডাল? হ্যাঁ বাবা, আমি পরের বার খেয়াল রাখবো। রাধা, বাইরে সকলকে জানিয়ে দাও যে আয়নের জ্ঞান ফিরেছে। কৃষ্ণ রাধা হলো আমার প্রাণ, আর তুমি রাধার প্রাণ বাঁচিয়েছ। কোন শব্দে যে তোমায় ধন্যবাদ জানাবো। না না কাকা, কাকা বড়দের হাত ছোটদের সামনে শুধু আশীর্বাদ দেওয়ার জন্য ওঠে, ধন্যবাদ দেওয়ার জন্য নয়। ওনাদের কথা ছোটদের শিক্ষা দেওয়ার জন্যই শুনতে ভালো লাগে। আর ধন্যবাদ তো উল্টে আমাদের আপনাকে দেওয়া উচিত। আপনার জন্য আমাদের পরিবার আর গোটা গোকুলবাসী এক সুন্দর বাসভূমি পেয়েছি। আমার লক্ষ্যের আরো কাছে পৌঁছে দিলেন আপনি। আমি বর্ষনাতে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি রাধা। একদিন আমি বর্ষনাকে আমার বশে করে নেবই। এবার বাবাকে কি করে বলবো, কি করে বোঝাবো কৃষ্ণের লক্ষ্য? ওর উদ্দেশ্য তো পুরো বর্ষনাকে বশ করার। গৃহপ্রবেশের জন্য দীপাবলির দিনটা শুভ, তাই না? কথাটা তুমি ঠিকই বলেছো যশোদা। আমার খুব ইচ্ছে যে আমরা সবাই মিলে আমাদের নতুন বাড়িতে দীপাবলি পালন করি। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। বর্ষনার মানুষ গোকুলবাসীদের নতুন গ্রামেই দীপাবলি করবে এইবার। কথাটা খুবই আনন্দের, কিন্তু দীপাবলি আসতে খুব কম সময় বাকি আছে। এত তাড়াতাড়ি এত কিছু? 2 আর 2 4 হয়। আর যখন গোকুলবাসী আর বর্ষনার লোক একসাথে বাড়ি বানাবে, সেটা অবশ্যই পূর্ণ হবে। আপনি চিন্তা করবেন না, এইবার আমরা আপনাদের নতুন বাসস্থানে দীপাবলি করব। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ